Assalamu alaikum bono bono, welcome to our channel BTS with Family with Cyborna and welcome to 31 episode of Bangtan Family. তো আজকে এপিসোড কি হতে যাচ্ছে? তোমরা তো জানোই যে আমাদের জাংকুক সবার সামনে বলে ফেলেছে যে সুগা নাকি জিমিনকে বিয়ে করবে, মানে ওরা দুজন বিয়ে করবে। তো এটা শুনে আরে তুই কি বলতেছিস জাংকুক? সবসময় কিন্তু এরকম দুষ্টামি ফাজলামি ভালো লাগে না। তোকে কিছু বলি না দেখে তোর যা মনে আসতেছে তুই তাই বলতেছিস। একটু চুপ কর, নাটকটা কম কর। আব্বু আমি কোনো নাটক করতেছি না, আমি যা বলতেছি আমি সিরিয়াসলি বলতেছি। জিমিনের যদি বিয়ে হয় সুগার সাথে হবে, ঠিক আছে? জাস্ট সুগার সাথে। ছি জাংকুক, আমি বুঝলাম না, মানুষের বেয়াদবির একটা লিমিট থাকে। তুই নিজের লাইফটা তো যা নয় তা নাটকীয় কইরাই ফেলছিস, এখন নিজের ছোট বোনেরটা করতেছিস। দেখ আমার কিন্তু জিদ উঠাইস না, তুই সর এখান থেকে সর। গায়ে হলুদের অনুষ্ঠান ঠিকঠাক করতে দে, কিছুক্ষণ পর অনুষ্ঠানে লোকজন চলে আসবে, একটু থাম জাংকুক, দোহাই লাগে তো। আম্মু আমি জানি আমি যা করতেছি তোমরা বুঝতেছো না, তোমাদের কষ্ট লাগতেছে, আমাকে বোঝানোর মতো সময় দাও। আমি যেটা বলতেছি চিন্তা ভাবনা করে বলতেছি। ওরা দুজন হ্যাপি হবে, ওদের দুজনের বিয়ে হবে। ওদের দুজনের বিয়ে হবে মানে কার সাথে কার বিয়ে হবে এটা কি সবসময় তুই ডিসাইড করবি? আর তোকে কে বলছে? হ্যাঁ কে বলছে? সুগা বলছে জিমিনকে বিয়ে করবে, জিমিন বলছে সুগাকে বিয়ে করবে। ফাইজলামি করার জায়গা পাস না, একটার পর একটা নাটক করিস। আমার কিন্তু আর সহ্য হইতেছে না জাংকুক। আম্মু তুমি না মা, তুমি কেমন করে বুঝলা না যে জিমিন এই বিয়েতে খুশি না? ওর এরকম চঞ্চল রূপটা শান্ত হয়ে গেছে, তুমি বুঝলা না যে কেন শান্ত হয়ে গেছে? তোমার তো বোঝা উচিত তাই না? এই জাংকুক কটকটিয়ালা কি বলতেছিস তুই এগুলা? নিজে তো আমার মেয়ের সাথে এরকম ষড়যন্ত্র করে টেকনিকগিরি করলি, কানেকশনটা লাগাইলি তাদের সাথে, কিন্তু কিন্তু এবার তুই নিজের বোনের জীবনটা নষ্ট করতেছিস। এসো অ্যাপেল কিছু বলো, তোমার মেয়ে জামাইকে কিছু বলো, কি ছাতা দিয়ে পিটাও, কিছু বলো, কিছু বলো। জামাই মানে জাংকুক এটা কি বলতাছো বাবা? দেখো এই টাইমে দুষ্টামি কইরো না, এমনি অলরেডি দুর্ঘটনা ঘটে গেছে একটা। আবার যদি এরকম একটা দুর্ঘটনা ঘটে তোমার আম্মু টিকবে, তোমার আব্বু টিকবে? ওনাদের দুইজনের কথা যেমন তেমন আমারই তো শ্বাসফেস শুরু হয়ে গেছে। একটু থামো, বলো যে এগুলো দুষ্টামি ফাইজলামি করছে, একটু থামো বাবা। না, দুষ্টামি ফাইজলামি আমি আমার লাইফ নিয়ে করতে পারি, আমার বোনের লাইফ নিয়ে না। আমার বোন ওই ছেলেকে বিয়ে করে হ্যাপি হবে না, আর জেনে শুনে আমি আমার বোনকে ওই ছেলের সাথে বিয়ে দিতে পারবো না। ঠিক আছে ছেলে ভালো, হ্যান্ডসাম, চাকরিজীবী, সব কিছুই ঠিক আছে, কিন্তু এই বিয়ে সুগার সাথে হবে। আর কি আটকাবে আমি দেখবো। জাংকুক এগুলো কথা বলতেছে। জাংকুক আই এম সো প্রাউড অফ ইউ বাবু সোনা। কি রে তুই আবার এটা কি কইতাছস? আমার মাথা ঘুরাইতেছে। সয়াবিন তোমার মেয়ে মনে পাগলাই গেছে, তোমার মেয়ে জামাইয়ের সাথে তোমার মেয়ে পাগলাই গেছে, এটা কোনো কথাতে? তুই এত খুশি কিলবিল। আম্মু তুমি কিছু করো, তোমার এই ভাঙ্গা কালো ছাতা দিয়ে পিটাও। আমি আর কি বলবো, আমার তৈরি করা বিয়ে যে ভাঙ্গে এটা তো উপর থেকেই লেখা, কিন্তু তার থেকে বড় কথা জাংকুক কে তুই কি নাটক শুরু করছিস? তুই কি জোর করে এখন ভাই বোনের মধ্যে বিয়ে দিয়ে দেবি? আমি তো কিছু বুঝতেছি না। বিয়ে নিয়ে কিছু বলেন, জাঙ্গিয়াকে কিছু বলেন। জাঙ্গিয়ারে আর কত নাটক করবি? আমি তো তোর কথা বুঝি নাই যে ছোট থেকে শুরু করছিস, থামার কোনো নামই নাই। হ্যাঁ এটা কি? আমার তো ভালো লাগতেছে না। ওই তুমি তোমার নাতিরে কিছু বলো, কার মতো হইছে আমি তো বুঝি না। আমি জাঙ্কুক হওয়ার পর ভাবছিলাম যে বংশে একটা অন্যরকম দরকার আছে। হে বিধাতা, এত অন্যরকম দিছো, প্রতি সেকেন্ডে সেকেন্ডে স্টক করা লাগে, এটা কোনো কথা? জাঙ্গিয়া জাঙ্গিয়া শোন, কাহিনী করিস না জাঙ্গিয়া। ছেলেটা অনেক ভালো, আমি খোঁজখবর নিয়ে দেখছি, আসলে অনেক বড় ডক্টর। তুই তোর বোনের বিয়েটা হইতে দে। বিয়ে কিছু কর না কে? আপনি বন্ধার মতো বইয়া আছেন, কিছু তো একটা কন। আমি আবার কি বলবো? আমি লিসা যখন বিয়ে ঠিক করছে তখনই আমার ভিতর থেকে আওয়াজ আসছিল এই বিয়ে হবে না, এই বিয়ে ভেঙে যাবে, এটা সম্ভবই না। কারণ লিসার তৈরি করা বিয়ে কোনোদিনও হয়নি, বুঝে নেই যে আমার মেয়ের সাথে বারাক ওবামার বিয়ে ঠিক করছিল, ওটাও তো ভাঙছে। কিন্তু কি করার, কিন্তু এইভাবে ভাঙবে এটা তো ভাবি নাই। আমি তো কিছু বলতে পারতেছি না, কি হইতেছে এই ফ্যামিলিতে আসলে আমি খালি শক হয়ে যাই। আমার বোঝার মতো মাথা কাজ করতেছে না, কি হচ্ছে কি আমি বুঝতে পারতেছি না। বুঝলাম না অরেন তো আমার পোলা কিসি, আর কিছু বলো। हम क्या बोलता है, हमारी तो चवाली का दांत है वो तोड़ गया, अभी मैं कुछ नहीं बोल सकता। ये जंकुक ने जो फैसला ले लिया अभी तो ये वही करेगा बेबो, मैं अब क्या कर सकती हूँ बोलो। তো যাই হোক, এভাবে সবার মধ্যে দ্বন্দ্ব বিচ্ছেদ এগুলো লাগালাগি, মানে সবাই না বলতেছে, কারণ হঠাৎ করে এরকম একটা ব্যাপার। যতই হোক টেকুকদের মধ্যে রোমান্স বোঝা গেছে, বাট সুগার জিমিনের এরকম তো কোনো ক্রিয়াকলাপ কেউ বোঝে নাই। তো যাই হোক, এটা হওয়ার পরে আদৌ কি সবাই মানবে নাকি মানবে না এটা তোমরা এখনই জানতে পারবা। দেখো আমি তোমাদের
আমাদের কাউকে বোঝানোর মতো পরিস্থিতিতে এখন নাই। বিয়েটা হইতে দাও, আমি ধীরে ধীরে সবকিছু বুঝাই দিব। ঠিক আছে? ঠিক আছে, তোমরা বুঝতেছো না তো, আমি ভাইয়ার সাথে কথা বলবো, ভাইয়া ঠিকই বুঝবে। ভাইয়া, ভাইয়া শোনো, আমার কথাটা তুমি শোনো। আমি যা সিদ্ধান্ত নিতেছি, আমি বুঝে সিদ্ধান্ত নিতেছি, আমাদের বোনের ভালোর জন্য সিদ্ধান্ত নিতেছি। শঙ্কু দেবুজি, তুমি ঠান্ডা হও। তুমি কি বলতেছো তুমি জানো না? আজ বাদে কালকে জিমিনের বিয়ে হবে। তুমি যদি এখন এইসব পাগলামি করো তাহলে ওর বিয়েটা ভেঙে যাবে। প্লিজ যে হোক তুমি বোঝাও। জাঙ্কুক, তুমি কেন এমন করতেছো আমি বুঝতেছি না। কিন্তু আমাদের যে হোক চুপচাপ দাঁড়ায় থাকলো। সে জাঙ্কুকের সাথে কোনো প্রকার কথা না বলে সে চলে গেল তার বোনের কাছে। দেখা যাক যে হোক সেখানে গিয়ে কি বলেন। ভাইয়া, ভাইয়া, আমি 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 ইউনুকে বিয়ে করব। আমি অন্য কাউকে বিয়ে করব না ভাইয়া। আমি ইউনুকে বিয়ে করব। জাঙ্কুক ভাই থাম না। দেখ সবাই কত টেনশন করতেছে, সবাই কত খারাপ ভাবতেছে তোকে, আমাকে, সুগাকে। প্লিজ আমি ইউনুকে বিয়ে করব। জাঙ্কুক ভাই মজা করতেছে। তোমরা জাঙ্কুক ভাই, জিমিন, এইটাই সুযোগ সুগা ভাইয়াকে নিজের করে নেওয়ার। তুমি কেন বুঝতেছো না? তুমি কেন না না করতেছো? তুমি হ্যাঁ হ্যাঁ বলো, হা 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 করো। বলো না, আমি বলতে পারবো না। দেখো সবার চোখের মধ্যে কত চিন্তা, সবাই কিভাবে কান্না করতেছে, সবাই কত টেনশন করতেছে। আর সে যেই ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক আছে তাকে কি জবাব দিবে আমার বাবা? আমার বাবার তো মাথা কাটা যাবে। এত পাকনামি তোকে আমি করতে বলি না জিমিন, তুই জাস্ট চুপ করে থাক। এটা আমাদের পরিবার, আমাদের পরিবার আমাদের ভালোটাই সবার আগে চিন্তা করবে। ভাইয়া কিছু বলো। তো আমাদের যে হোক স্টিল সব কিছু শুনতেছিল, একটা টু শব্দ করে নাই। বাট এবার আমাদের যে হোক জিমিনের কাছে গেল আর জিমিনের গাল দুটো আলতোভাবে ধরে যেটা বলল, আচ্ছা বোন, সবার কথা তুই বাদ দে। আমি জাঙ্কুকের কথা শুনতে চাই না, আমি তের কথা শুনতে চাই না, আমি কারো কথা শুনতে চাই না। তুই আমাকে বল, তুই কি সুগাকে ভালোবাসিস? তুই কি সত্যি চাস সুগার সাথে তোর বিয়ে? ভাইয়া, আমি 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 তোমরা আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব। আমি কাউকে ভালোবাসি না, আমি কাউকে পছন্দ। জিমিন প্লিজ থামো। আমি বলতেছি জিমিন আর সুগা ভাই একজন আরেকজনকে খুব ভালোবাসে আর ওরা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। আর এই বিয়েটাতে জিমিন হ্যাপি না, সুগা ভাইও হ্যাপি। আমি সাক্ষী, ওরা প্রেম করছে, ওরা দুজন দুজনকে ভালোবাসে আর ওদের একসাথে বিয়ে দিলে ওরা অনেক সুখী থাকবে। আর আমার স্বামী যা বলতেছে ঠিক বলতেছে। তোমরা কান্না করো না প্লিজ। তে থামো, জিমিন থাম। ভাইয়া, ভাইয়া তোমার বোনের দিকে তাকাও, জিমিনের চোখের দিকে তাকাও। তোমার কি মনে হচ্ছে না ও কত কষ্ট পাচ্ছে? একটাবার তাকাও না ভাইয়া, একটাবার দেখো তোমার বোনের দিকে। ও তো তোমার কলিজার টুকরা বোন। তো যে হোক জাঙ্কুকের কোনো কথার উত্তর দিল না, জিমিনও কোনো উত্তর দিল না, যে কারণে আমাদের যে হোক এবার চলে গেল সুগার কাছে। দেখা যাক সুগার কাছে গিয়ে সে কি বলে। সুগা, তুই আমার খুব পছন্দের একটা ভাই। জাঙ্কুক আর তোকে আমি কোনোদিনও আলাদা করে দেখি নাই। তুই অন্তত আমাকে সত্যিটা বল, তুই কি ভালোবাসিস জিমিনকে? বিয়ে করতে চাস? আমি বলতেছি আমার ছেলে জিমিনকে কোনো ভালো টালো বাসে না। আমার ছেলেকে কি তোমার ভাইয়ের মতো মনে করছো? জাঙ্কুকের মতো লুচ্চা ক্যারেক্টারলেস বোনের সাথে প্রেম করবে? তুমি থামো। আমি বলতেছি বাবা, আমার ছেলে জিমিনকে অনেক ভালোবাসে। আমার কথার জন্য ও জিমিনের বিয়েটা হইতে দিতেছিল। তুমি কি বললা এগুলা? কি বললা তুমি? ও ভালোবাসে তুমি জানো? ফালতু কথা বলা যায় না, একদম চুপ থাকো। দাঁড়ান মামি, আমি আপনাদের কারো থেকে উত্তর জানতে চাই না। উত্তর আমি সুগার কাছে জানতে চাই। আর আমি জানি সুগা যেটা বলবে সত্যিটাই বলবে। তারপর আমি আমার সিদ্ধান্ত জানাবো। ভাইয়া, ভাইয়া আমি ভাইয়া আমি জিমিনকে ভালোবাসি, অনেক আগে থেকে ভালোবাসি, ছোটবেলা থেকে ভালোবাসি। কিন্তু আমি জানতাম যে পরিবারটা মেনে নেবে না, তাই আমি বলতে কখনো চাইও নাই। হ্যাঁ, একটা সময় বলে ফেলছি, মনে অনেক স্বপ্ন দেখছিলাম। তারপরে ওর বিয়ে তোমরা ঠিক করে ফেললা। তারপর তারপর একটাবারও ভাবলি না যে যে ভাইয়াকে আমার বলা উচিত, আমার জাঙ্কুককে বলা উচিত? কেন রে, আমাকে কি তুই কখনো নিজের ভাই মনে করিস নাই? একটাবার বলে দেখতি, অন্তত এত সিন ক্রিয়েট হইতো না। এখন সমাজের সামনে আমাদের কি অবস্থা হবে? তো এরকম কথাবার্তা চলাকালীন সবাই আসলে হতভম্ব হয়ে গেছে যে এখানে হচ্ছেটা কি, হবেটা কি। তো দেখা যাক নেক্সটে কি হচ্ছে। আমি কি বলতাম ভাইয়া বলো? আমি কিভাবে বলতাম যে ভাই তুমি জাঙ্কুকের জন্য একটা কিছু কিনলে আমার জন্য কিনতা? ফুপি যে কিনা আমাকে নিজের মায়ের মতো ভালোবাসতো। হয়েছে, আর নাটক করিস না, নাটক করিস না সুগা। আমি এই বিয়ে মেনে নেব না, আমি এই বিয়ে মানি না। মানবা না মানে? কেন মানবা না তুমি? কি সমস্যা জিমিনের মধ্যে? ও তো তোমার থেকে ভালো। তুমি যদি সংসার করতে পারো ও পারবে না? আব্বু থামো, আম্মুকে আর কথা শোনায় না।
উনি আমার মা, আমার ভালো লাগবে না যে কেউ আমার মাকে কথা শোনাক। ঠিক আছে আম্মু, তুমি চাও তো আমি জীবনকে বিয়ে না করি? করব না, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? কি সত্যের কথা তুই বলতেছিস? উল্টাপাল্টা কোনো সত্যের কথা বলিস না, আমার একটাই ছেলে। প্লিজ সুগা, যা বলবি চিন্তা ভাবনা করে বল বাবা, আমি তোর সাথে আছি। কি সিদ্ধান্ত নিবে ও? কি সিদ্ধান্ত নিবে? কি সিদ্ধান্ত নিবি তুই বল? কি সিদ্ধান্ত তোর? সব সত্যে আমি রাজি, তাও জীবনের সাথে আমি তোর বিয়ে দিব না। বল আমাকে কি শর্ত? কি হলো, দাঁড়ায় আছিস কেন? বল আমাকে কি শর্ত, বল। আম্মু, আমি আমেরিকায় চলে যাব সারা জীবনের জন্য। আমি কখনো বিয়ে করব না, আমি তোমাদের সাথেও দেখা করব না। কি বললি তুই? জিমিনের সাথে বিয়ে না দিলে তুই আমেরিকায় চলে যাবি এই মেয়েটার জন্য? যে মেয়েটা কুটোটাও নাড়ে না, এই মেয়েটার জন্য? তুই এটা কিভাবে বললি? আমরা কিভাবে থাকবো তোকে ছাড়া? ঠিক আছে যা, মর গিয়ে, তোকে আমি আর কিছু বলবো না, মর তুই গিয়ে। তো সেলিনার কথা শুনে মনে হলো যে ও না চাওয়া সত্ত্বেও হয়তো বা রাজি। তো এবার দেখা যাক আসলে বাকি ফ্যামিলির সদস্যরা কি করতেছে বা কি বলতেছে। আমি জানতাম রাজি হবে। তো যাই হোক, আমি অনেক হ্যাপি যে আমার বন্ধু, আমি আমার লাইফে সব থেকে যাকে বেশি ট্রাস্ট করি তার হাতেই আমার কলিজার টুকরাকে তুলে দিব। সো কেউ এত চিন্তা ভাবনা না করে প্লিজ ওই বরযাত্রীর লোকজন ওনাদেরকে জানাই দাও বিয়ে ক্যান্সেল। আর হচ্ছে যত দ্রুত সম্ভব কাজে দেখো। জানাই দিলে ওনারা কি মানবে? এটা কেমন না? ওনাদেরকে কিভাবে জানবো? আমার তো এটাই টেনশন হইতেছে, ছেলেপক্ষ লোকদেরকে বলতে হবে। জাঙ্কুক কিভাবে বলবে? মানে শ্বশুর আবার, মানে তোমার ফাদার, আমার খালু। আমি আমি আসলে এসব গন্ডগোল দেখাকালীন সময়ই অলরেডি বলে দিছি ফোনে যে বিয়েটা হবে না, কারণ জাঙ্কুককে আর পক্ষে না, আমি তো শিওর যে এটাও হইতে দিবে না। কিন্তু আমার তো, তোমরাই সব সিদ্ধান্ত নাও। আমার কি গুরুত্ব এই পরিবারে? আমার তো কোনো গুরুত্ব নাই, আমার সিদ্ধান্তে কিছুই হবে না। আমি একটা পাপেট। ঠিক আছে, আমার মা ঠিকই বলছে, আরমের বংশে যাইতেছিস না, তুই কোনোদিনও নিজের মর্যাদা পাবি না, আমার বাড়িতে যা করার কর। এখন আর এগুলো বলে লাভ কি? আমার বাসায় একটা ড্রেস পছন্দ না হলে জিনিসপত্র ভেঙে চুরে একাকার করতি। কই শ্বশুর বাড়িতে তো কিছুই ভাঙতে পারলি না, উল্টো জিনিসপত্র মেজে গোছায় রাখিস। এটাই নিয়তির নির্মম পরিহাস। বলা ঠিক না, তাও না বলে থাকতে পারি না। তোরা দুই বোন মিলে আমাকে যা কষ্ট দিছিস, এটা তার ফলাফল, বুঝছিস? তার ফলাফল। তো যাই হোক, আমরা বুঝলাম আসলে বাবা মাকে কষ্ট দিলে এটা নিজের কাছেও ঘুরে আসে। তো অন্যদিকে দেখা যাক কি হচ্ছে, ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে এখনো বুঝতেছি না। আমি আমি ইয়োনোকে ফোন দিছিলাম, দিয়ে মানা করছিলাম আসার জন্য। আসবে না ঠিক আছে, কিন্তু ব্যাপারটা আমি যে তোদের, না মানে ব্যাপারটা কেমন করে যে তোদের বলি, ওদের রিয়াকশনটা যে কেমন ছিল। কেমন ছিল রিয়াকশন? তুমি তোমার কথা চিন্তা করো তো, তোমার ছেলের বিয়ে যদি এমন গায়ে হলুদের দিন ভাঙতো, তোমার রিয়াকশন কেমন হতো? মানুষেরটা ওইভাবে চিন্তা করো, বুঝছো? মানুষেরটা ওইভাবে চিন্তা করো। দেখো জিন, আমার একটা কথা শোনো, সন্তানরা সুখে থাকা হচ্ছে সব থেকে বড়। আর তোমার মেয়ে তো কোনো গাঞ্জাট্টু মাঞ্জাট্টুকে চয়েস করে নেই। সুগাকে তুমি চেনো না কেমন? আমরা তো সবসময় বলি জাঙ্কুকের থেকে ভদ্র ছেলেও। আমাকে বারবার মাঝখানে টানো কেন? আমি বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা যাই হোক, ওই ছেলে কি বলছে না বলছে ওগুলা নিয়ে পরে কথা হবে, ওগুলো আমরা পরে দেখবো, ওগুলা নিয়ে কথা বলে কোনো লাভ নাই। এখন বিয়েটা করাই দিই। বিয়েটা তো করাই দিব। তো তুই তো নেটা বাজায় চুপ থাকিস, পরে যে সমাজে আমাদের কি মুখ দেখাইতে হয় সেটা আর তোরে কিভাবে বুঝাবো? আচ্ছা যাই হোক, যা হয়েছে আর কি করার, মামনি রাজি, তোরা সবাই রাজি, আর সুগা তো খারাপ ছেলে না, আমার কিছু করার নেই। কিন্তু আব্বু, তুমি যে বললা যে ছেলেটা, ওরা কি খুব খারাপ কথা বলছে? মানে তোমার মুখটা এরকম শুকনা শুকনা লাগতেছে কেন? কি বলছে বলো তো আমাকে। কি হইলো আব্বু, বলো না। ভাবতেছো যে আমি গিয়ে মারামারি করব? করব না, প্রমিস। বলো কি বলছে, বলো। বাদ দে এগুলো বলা বলি, এগুলোর কথা বলে আর কোনো লাভ নাই। আর মামি যেহেতু চায় যে জিমিনকে এখনই তুলে নিবে না, আমিও চাই না এত তাড়াতাড়ি তুলে দিতে। তো বিয়েটা করুক, আজকে কাবিনটা করায় রাখি, তোদের বিয়ের পর ওদের বিয়ে ধুমধাম করে দিব। আমার মেয়েটা, ভাবছিলাম ঘরের কোটরে পালছি, ভাবছিলাম কচ্ছপের গুহার ভিতরে পালছি, বাইরের সূর্যের আলো চোখে দেখবে না। ও মা, এটা ভাবি নাই সূর্য বাসায় এসেই গুহার ভিতরে আলো দিয়ে গেছে। আম্মু থামো না, থাক না, এগুলার বইলো না। আমি কি করবা বলো? বাদ দাও ওসব কথা, বাদ দাও। আমি কাজীকে ডাকছি, উনি আসতেছে, দেখা।
তো এই কথাগুলো শোনার পর সবাই আর কি বলবে, এত কিছু করার নাই, যেখানে জাংকুক ওদের পক্ষে আর কারো সাধ্য নেই কিছু বলার। তো এটা শোনার পর আমাদের দেখছো, আমাদের আগে ওদের বিয়ে হয়ে যাচ্ছে। কপাল দেখছো, ভাগ্যে থাকলে যদি থাকে নসিবে আপনি আপনি সঠিক টাইমে আসিবে। বুঝছো জাঙ্কুক, বুঝছো সবাই? কি ভাবছিলাম আগে আমরা বিয়ে করবো, আগে আমার ননদিনের বিয়ে হচ্ছে। ভাবি যারই বিয়ে হোক না কেন আমাকেও তো তুলে নিয়ে যাবে না, কাবিন নামা করবে, মানে কবুল কবুল বলে সে আমি আমার বাড়িতে থাকবো, সুগার সুগার বাড়িতে থাকবে, অফিসিয়ালি ম্যারিড আমরা হব। বুঝছো? কিন্তু তোমাদের বিয়েটা এনজয় করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এনজয় করতে পারবা। সুগা ভাইয়ের সাথে তোমার বিয়ে হইতেছে, এটার ফুল ক্রেডিট কিন্তু আমার দিকেই চাই। বুঝছো? আমাকে ক্রেডিট দিবা, আমাকে গুচির ব্যাগ কিনে দিবা, আমাকে গুচির প্রোডাক্ট কিনে দিবা। আমি অনেক কিছু ডিজার্ভ করি, আমি এই দুনিয়াটা ডিজার্ভ করি। আমি যা করছি এটা অন্য কোনো ভাবি হইলে করতো না। কেন? আমাকে জানাইলেও তো আমি হেল্প করতাম জিমিন, আমাকে তো তুমি জানাও নাই, আমাকে তো বুঝতেও দেয় না। আমি কত জিজ্ঞাসা করছি তারপরও আমাকে বলো নাই। আমার তো মনে হয় আমাকে তোমরা ট্রাস্টই করো না, বিশ্বাসই করো না আমাকে, ওই তেকেই বিশ্বাস করো। আরে ভাবি এরকম কিছু না, তোমাকে বলি নাই কারণ তুমি তো অনেক ভালোবাসো জিহব ভাইকে, তুমি মুখ ফুসকায় বলে দিতা জিহব ভাইকে, আর তোমাকে টেনশনও দিতে চাই নাই। বুঝছো? ভাবছি যে আমরাই মিটমাট করে নিব, এই জন্য তোমাকে আলাদাভাবে আর কিছু জানাই নাই। তুমি রাগ করো না ভাবি, এরপর যা কিছু হবে সব তোমাকে বলবো। হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে বলবো। আসলে ওয়াইন ভাবিটার জন্য মায়াই লাগে, সবসময় সবকিছুতে সবাইকে উস্কায় দেয়, অথচ উস্কানো যাওয়ার পরে সে আর জানতে পারে না যে আসলে মানুষগুলো উস্কাই গেছে। কথাটা তুমি ঠিক বলছো, এন্ড থ্যাংক ইউ সো মাচ তে ভাবি, তে আপু, আমার বান্ধবী, বেস্টি, সোলমেট। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ। তোমার জন্য গুচির ব্যাগ কালকে পাঠিয়ে দিব। তো আমাদের জিমিনের রুমে জিমিনকে ওরা দুই ভাবি মিলে একটু সাজগুজ করাচ্ছিল, এগুলা কথা বলতেছিল। এবার আমাদের সুগার রুমে সুগাকে একটু সাজানো হচ্ছে একটু একটু। জাঙ্কুক, তুই কি আমার উপর এখনো রাগ করে আছিস? মানে দেখ, সুমন্দির আগে তুই কিন্তু আমার বন্ধু, আমার ভাই। বল কি হলো, কথা বল। শোন, রাগ তো আমি অবশ্যই করে আসি, এই ঘটনাটা না ঘটতো না, বুঝছিস? তুই যদি আমার আগে বলতি আমি আগেই আমার বোনকে তোর হাতে তুলে দিতাম, কারণ তুই কিরকম ছিল এটা তোর আব্বু আম্মুর থেকেও ভালো আমি জানি। তো তার মানে তুই হ্যাপি, তাই তো? চিন্তা করিস না, আমি তোর বোনকে অনেক সুখে রাখবো, শান্তিতে রাখবো। আর শোন, দুলাভাই দেখবি, ওকে? আমি দেখবো দুলাভাই, তোরে খাইয়া দিয়ে আমার কোনো কাম নাই। তুই আমার বন্ধু, আজীবন তুই আমার বন্ধুই থাকবি। তবে একটা কথা, কোনো কারণে আমার বোনদের যদি কষ্ট দেস তাইলে কিন্তু এবার যা মার খেয়েছিস এর থেকে 100 গুণ বেশি মার খাবি, ঠিক আছে? কষ্ট দিবি? আরে তোদের কথাবার্তা হইছে, কত কথা কখন পাঠাইছে ওরে নেওয়ার জন্য। এই আয় তোরা, নিচে কাজী আসছে, তাড়াতাড়ি করে বিয়ে শাদীর মামলাটা মিটমাট করে দিই। কি আর করার, কপালে ভাই বোনদের বিয়ে। কি বুড়া না, জুয়ানি আছে। তো যাই হোক, নিচে কাজী আসছে, আসার পর ওদের দুইজনকে আর কি একসাথে বসাইছে, ওদের বয়স টয়সগুলা দেখলো, সবকিছু দেখলো, অভিভাবকের মতামত নিল। তো এখন শুধু কাবিন করায় রাখবে, তো সবকিছু লেখালেখি, সিগনেচার। টেনশন করো না, আমার ভাই বোন আছে, ইউনমিনের বিয়ে এত সাদামাটা ভাবে হচ্ছে, ধুমধাম ভাবেই হবে, ধুমধাম ভাবেই হবে পরে। তো কি আর বলার, ফাইনালি আমি আমার ভালোবাসার মানুষকে পাচ্ছি। কবুল কবুল কবুল। আমিও আমার ভালোবাসার মানুষকে পাচ্ছি ফাইনালি, কত যুদ্ধের পর। কবুল কবুল কবুল, আলহামদুলিল্লাহ। লজ্জা লাগছে এভাবে তাকাও না আমার দিকে। তো এখন তো তুমি আমার বউ, তোমার দিকে আমি এভাবে তাকাবো না তো অন্য মানুষের দিকে তাকাবো? আমার ভাই সামনে একটু ভেবেচিন্তে কথা বলো। আরে আসতেই তো বলতেছি, এই কথা তো কেউ শুনতেছে না, তাই না? কিন্তু বুঝতেছো তো তুমি কথা বলতেছো, আর তুমি যখন আমার সামনে হেসে হেসে কথা বলতেছো, একটা হাজবেন্ড তার ওয়াইফে হেসে হেসে কি আর বলতে পারে? বলবি তো আর না যে ঘরে গিয়ে কাজ করো। তোমাকে বলছিলাম, তুমি আমাকে বলতা না আমার জাঙ্কুক ভাইয়ের মতো না তুমি। দেখো দেখো সুগা, স্যাভিস সুগা, ঠান্ডা মাথায় এমন পিন মারছি, এমন কাম করছি, জাঙ্কুকের আগে তুমি ওর বউ। শোনো, তুমি ঠিক আছে ঠান্ডা মাথায় তুমি পিন মারছো, বাট এই সব কিছুর ক্রেডিট না আমার ভাইয়ের উপর যায়। তো যাই হোক, ওদের তো এইদিকে বিয়েটা হয়ে গেল। তো এবার কি হবে নিশ্চয়ই তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে এবার কি হবে। তো যাই হোক, বিয়ে শাদী তো হয়ে গেল। সেলিনা গোমেজের মাঝখানে কয়েকবার অজ্ঞান হয়ে পড়ছে, 10 বার। হ্যাঁ, পরে কেউ আবার তোলে না দেখে একা একা আবার উঠে গেছে। তো এবার দেখা যাক এবার কি হচ্ছে, দেখা যাক। ধুর ছাই, বেশি তাড়াহুড়া করে ফেললাম নাকি বিয়েতে বুঝতে পারলাম না। রাহুল স্যারকে ফোন দিয়ে জানানো হইল না, আমার বান্ধবী হইছে
এগুলো আর বলা লাগবে না। সিরিয়াসলি তুমি মুখ দিয়ে সাউন্ড করছো? আমি ভাবছি কোনো বাঁশি বাজতেছে। এগুলো আর ঢং করতে হবে না। হ্যাঁ সেটাই। আচ্ছা বিয়ানি, আমাদের একটা কথা, কাবিন হইছে তো কি হইছে, জোড়া ভাঙা যাবে না, জামাই বউকে এক রাত হলেও একসাথে থাকতে হবে, এটা আমাদের নিয়ম। কি? দমটা ঘুটকে মরে গেলাম। আমিও তো ভাবছি আমার মিঠাই কাবিন করায় রাখবো। জাঙ্কুক যা করে এই বাসায় গিয়ে পড়ে থাকে, আমার মেয়ে এই বাসায় এসে পড়ে থাকে, তো কাবিন করাইলে একসাথে থাকতে হবে। একসাথে থাকতে হবে, এটা কোন জায়গার আইন? হ্যাঁ বিয়ে হয়েছে এটাই যথেষ্ট, আমার ছেলেকে দিয়ে দেন, আমার বাসায় নিয়ে যাই। তুমি এভাবে বলতেছো কেন? মনে নাই তোমার সাথেও তোমার কাবিন হয়েছিল, আমি তো তোর 7 দিন ছিলাম, তো আমার ছেলে একদিন শ্বশুর বাড়িতে থাকবে না? তো এটা নিয়েও অনেক তর্কাতর্কি হইলো যে থাকবে কি থাকবে না, থাকবে কি থাকবে না। তো আসলে থাকবে কি থাকবে না এটা আমরাও জানি না, দেখা যাক আসলে থাকবে নাকি। হ্যাঁ সত্যি ভালোই হবে, আমি তো থাকতে চাই। এই জীবনের রুমটাতে আমার অনেকদিন থেকে ঘুমানোর শখ ছিল। আমি থাকবো, দাদি রাজি করাও। আরে সুকা ভাইয়া, একটু লজ্জা শরমের মাথা কিছু খাও। কোথায় আমার আর জাঙ্কুকের বিয়ে ঠিক হয়েছে, আমাদের ঝগড়া তুমুল ঝগড়া লেগে গেল তোমাদের জন্য। কোথায় আমাদের জন্য একটু চিন্তা না করে ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে জিমিনের সাথে। কি যে বলবো, লজ্জা শরমের মাথাটা খেয়ে খেলে একদম কি যে বাথরুম করে ফেলছো। শোনো, তোমরা এখানে থাকবা, একসাথে থাকবা, ঠিক আছে? ওয়াইন ভাবি বলো, কিছু লজ্জা লাগতেছে? কি বলবো আমি, আমার ননদের, আমার দেবর আর ননদ, মানে আমি ওদেরকে কি বলবো, লজ্জা লাগতেছে। অবশ্য আমি শালি টালি হইলে অনেক মজা করতাম, ছাড়তাম না একদমই। তারপরেও বলি যে অল দ্য বেস্ট, ঠিক আছে সুগা, অল দ্য বেস্ট দেবরজি। কি হয়েছে, কি নিয়ে কথা বলতেছো তোমরা? আচ্ছা যাই হোক, তে এক কাজ করো, তুমিও আজকে থাইকা যাও, সমস্যা কি? আমরাও তো জামাই বউ হবো তাই না? আসো আমার রুমে আসো, সবাই এই সময় গল্প করতেছে। আল্লাহ, আমি ভাবছি তুমি আমার সাথে রাগ করে আছো এখন। আমি তো তোমার রোমান্টিক ভূত মাথায় চাপলে রাগমাগ তো দৌড় এরা তো এদিকে মধুষ্টামি ফাজলামি করতেছিল। তো আসলে কি সুগার এই প্ল্যানটা সাকসেসফুল হবে নাকি হবে না, চলো এটাও আমরা সামনে দেখতে পারবো। আমার অনেক কষ্ট লাগতেছে। আমাদের বিয়েটা আগে হওয়ার কথা ছিল, কারণ তোমার সাথে আমার এনগেজমেন্ট আগে হয়েছে, সবকিছু আগে হয়েছে। কিন্তু বিয়ে কার হলো? ইউনমিনের, মানে তোমার বোন আর তোমার বন্ধুর। এখন ওরা একসাথে ঘুমাবে আর আমরা। তো যাই হোক, আমাদের জাংকুক মুচকে মুচকে হাসতেছিল, কে জানে জাংকুকের মাথায় কি প্ল্যান। তো এবার নেক্সট কি হচ্ছে সেটা জানার জন্য আমি জানি তোমরা আরো এক্সাইটেড, তো দেখা যাক। তো আমাদের জাংকুকের ফোনে একটা কল আসে, দেখা যাক কি। হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা? আমার ধ্বংসের পার্টি করতেছেন তাই না? কে? ও ও ইয়নহু ভাইয়া, আসলে সরি, কি করব বলেন, আমার বোন এই বিয়েতে খুশি ছিল না, দুঃখিত। খুশি ছিল না? আপনার বোন যে প্রেম করতো আগে জানতেন না? আমার লাইফটা এভাবে ধ্বংস করে দিলেন। আমার কোনো মেয়ে পছন্দ হইতো না, আপনার বোনটাকে আমি পছন্দ করছিলাম আর আপনারা নাটক করলেন। দেখেন এত রুডভাবে বলার কিছু নাই, মানুষ দুইটা কবুল বলার পরেও অনেক সময় বিয়ে ভাঙে। ওকে বিয়ে করে আপনি হ্যাপি হইতেন না, সিরিয়াসলি হইতেন না, কারণ আমার বোন তো আমি চিনি, যাকে ভালোবাসে অনেক ভালোবাসে। এইসব কথা বলে কোনো লাভ নেই। একটা কথা শুনিন, আমার লাইফ, আমার ইমোশন যেভাবে ধ্বংস করছেন সেভাবে আমি আপনার বোনের লাইফটা ধ্বংস করে দিব। কি বলছস? তুই আমার বোনের লাইফ ধ্বংস করবি? তোর যদি ক্ষমতা থাকে না, সামনে এসে দাঁড়ায়া কথাগুলা বলিস। হাহ, সামনে এসে দাঁড়াবো? আমি জানি আপনি কেমন ঘুষাঘুষি করেন, আমি দূর থেকে আগে হামলা দিব, তারপর সামনে সামনে। তো এই কথা বলা অবস্থায় বাসার সবাইও বুঝতে পারলো যে ছেলে ফোন দিছে আর ছেলে এগুলা কথা বলতেছে। তো জাঙ্কুকের কাছ থেকে ফোনটা জেহব কেড়ে নিল, নেওয়ার পর দেখা যাক। হ্যালো, আসলে সরি, আমাদের বলা উচিত ছিল, আমাদের বোঝা উচিত ছিল যে আমাদের বোন এই বিয়েতে রাজি কিনা। তো যাই হোক, যেটা হয়ে গেছে এটা নিয়ে আর কথা বলে লাভ নেই, আমরা সরি, ঠিক আছে? সরি দিয়ে কে মুড়ি খাবো? আপনারা খান, আপনারা শোনেন, আপনারা আমার সম্পর্কে জানেন না আমি কেমন সাইকো। দেন দেখি ভাইয়া ফোনটা। এই, তোর সাথে আমার ভাইয়া ভদ্রভাবে কথা বলতেছে আর তুই নিজেকে সাইকো মাইকো বলতেছিস? জিমিনের ক্ষতি করবি? তোর সাহস থাকলে তুই আইসা করিস, জিমিন এখন আমার বউ, ঠিক আছে? আমি লিগেলি ওয়াইফ। তোর ক্ষতি করবো আগে, আগে তোকে ফাটাবো, ওর ফ্যামিলি ফাটাবো, তারপর জিমিনকে তুলে নিয়ে এসে আমি বিয়ে করব। জিমিনকে বিয়ে করবি তুই? তোর একদম খালি বাইরা সামনে আসে দেখে কিছু বললাম না। শোন, তুই সাইকো হ আর যাই হ, জিমিন জাস্ট আমার। জিমিনকে প্রোটেক্ট করার জন্য ওর বড় 2 ভাই আছে, বাপ আছে, আমি আছি। তোরা সবাই মিললেও পারবি না। তুই ওকে বিয়ে করছিস না, ওর সাথে থাকবি না, দাঁড়া
তো সব কিছু আমি শেষ করে দিব, খালি একবার আমার হসপিটালে আয়, তারপর তোর যে আমি কি করবো তুই জানিস না। হ্যাঁ, দুনিয়াতে মনে হয় তোর একার হসপিটালই আছে, আর মনে হয় কারো হসপিটাল নাই। শোন, ভালোই ভালো বলতেছি, যা হয়েছে ভুলে যা, এগুলা নিয়ে আর কথা বাড়াইস না, এটা তোর জন্য ভালো, ঠিক আছে? এগুলা নিয়ে যদি কথা বাড়াস জিনিসটা খুব বেশি খারাপ হবে, অনেক মাইর খাবি। মাইর খাবো? খালি অপেক্ষায় আছি, আমার যে মান সম্মানটা তোরা নষ্ট করলি, এই মান সম্মান আমি হাড়ে হাড়ে উসুল করব। কিভাবে যে উসুল করব দেখিস, তোর গিরা কেটে আরো 4 ইঞ্চি কমাই দিব, তারপর সবাই তোকে নিয়ে হাসাহাসি করবে। শোন, আমি যদি ছোট বাচ্চা হয়ে যাই, জিমিন আমাকে কোলে নিয়ে ঘুরবে, তাও তোর কাছে যাবে না, বুঝলি? আমি খালি আমার শ্বশুর বাড়িতে আসি দেখে তোরকে আমি গালি দিলাম না। তুই হচ্ছিস এমসি, বিসি, কেসি, সব সি, তুই বেয়াদব কোথাকার। রাখ ফোন, বেয়াদব ইডিয়েট কোথাকার। তো যাই হোক, ফোন টোন তো রাখলো, সবাই মনে করছে হুমকা হুমকিতে মনে হয় বেড়া থাইমা গেছে গা। এবার আমরা চলে যাব যে ও আজকে সুগা থাকবে কিনা জিমিনের সাথে, এটা নিয়ে এখনো ডিসকাস চলতেছে। তো দেখা যাক এটা নিয়ে আসলে কি ব্যাপারটা হবে, আসলে থাকবে কি থাকবে না এখনো বুঝতেছি না, দেখা যাক। শোনো, এত কোনো কথা না, জোড়া ভাঙ্গা যাবে না, আজকে থাকতেই হবে, না হলে এই বিয়ে কবুল হবে না, ঠিক আছে? এটা আমাদের বংশের নিয়ম, থাকতে হবে, থাকতেই হবে। কি বলেন আম্মা, আপনি এখন কিছু বলতেছেন না? সেটা তো আছে, আমি এত আধুনিক যুগের হয়ে গেছি, কিন্তু এখনো এই নিয়ম মানতে হবে। বেচার একসাথে থাকতে হবে, শুইতে হবে, কিছু করো না করো, থাকতে হবে একই রুমে। এটা কোন ধরনের নিয়ম বলেন তো? ঠিক আছে, আমার সময় আপনার ছেলের সাথে বিয়ে হয়েছিল, আমাকে রাখছিল, ঠিক আছে, কিন্তু এই যুগে কেন? এই যুগে থাকবে না মানে? তুমি, আমিও তো আমার ছেলেকে নিয়ে আসতে চাইছিলাম, তুমি তো পায়ে ধরে কাঁদছো, এখন কেন? এখন নিজের ছেলের বেলায় রুলস উল্টাই ফেলবা? আমি তো এটা উল্টাইতে দিব না, জিমিনের সাথে সুগা আজকে থাকবে। আমি থাকতে চাই না, এগুলো কি বলতেছো? আমি ওর সাথে কিভাবে, আমি একটা ছেলের সাথে কিভাবে ঘুমাবো? আমি আমার কুলভাইসকে, আমি আমার বেবিকে, আমি আমার সখীকে, সখী যে পুতুলটা আছে ওটাকে জড়ায় ধরে ঘুমাই। আমি একটা বেটা মানুষ, এসে ছেলেরা নাক ডাকে, তারপর অনেক সাউন্ড করে, আমি ওদের সাথে ঘুমাইতে পারবো না, সম্ভব না আমার সুগার সাথে ঘুমানো। এটা কোনো কথা? জান, বুকটা চিনচিন করতেছে। কোথায় তোমার সাথে লুকায় লুকায় দেখা করতাম, আর আজকে একটা সুবর্ণ সুযোগ, তোমার সাথে সারা রাত গল্প করব, তোমাকে একটু চিমটি চিমটি মারবো, আর তুমি কি বলতেছো তুমি থাকবা না? এ দাদি নানি কিছু একটা বলো, কিন্তু এই তো ভাবি কিছু বলেন, আমার কিন্তু রাগ উঠতেছে। ইস, তুমি আমাকে তো এইভাবে দেখো না তো ভাইয়া, আমি তোমার ছোট বোন হিসেবে অনেক ভালো আছি। আর একটা কথা, থাকো জিমিন, সমস্যা কি? পরে আবার দেখো, সবকিছু তো আমাদের আগে হইতেছে, আবার যেন প্রেগনেন্ট আমার আগে না হয়ে যাও, ঠিক আছে? আমরা কিন্তু ছোটবেলা থেকে প্রমিস করছি আমরা দুই বান্ধবী একসাথে প্রেগনেন্ট হবে, একসাথে আমাদের বাবু হবে, কিন্তু প্রমিস ভাঙবা না বলে দিলাম। ছি, কি যুগ আসছে, আমার আর সহ্য হইতেছে না। আমি গেলাম রান্নাঘরে, সবগুলোর জন্য ঘোল বানাইতে গেলাম, তোরা কি করবি কর। আর হ্যাঁ, এটা যেহেতু নিয়ম, সেহেতু সুগার আজকে থাকার কথা, বাকিটা তোমরাই দেখো, আমি জানি না কিছু, আমি আমি আর কিছু জানতে চাই না। আমার জীবন, এই জীবন দেখে লাভ নেই, ওনার রেখে লাভ আছে, আমি দেখতে চাই তোদের পোলাপাইন হবে, তোদের পোলাপাইন তোদের এইভাবে ছ্যাংটা দিবে, এটা আমি চাই। আর জাঙ্কুকের চাই, জাঙ্কুকের যদি জাঙ্কুকের মতো একটা ছেলে হয়, এটা আমি অভিশাপ দিলাম, চরম অভিশাপ, মায়ের অভিশাপ লেগে যাবে, দেখো। আরে বলো, তুমি কিছু বলো। আচ্ছা থামো না, কি অভিশাপ টভিশাপ দিতেছো? ওর ওর মতো ছেলে হবে, ওকে শিক্ষা দেওয়ার জন্য, তখন যে আবার নাতির জ্বালা সহ্য করতে হবে, এটা বোঝো না? আচ্ছা যাই হোক, চলো, তোমার সাথে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে। আর রাগ করো না, ঠান্ডা হোক, চলো তোমার প্রেশারের ওষুধ খাওয়াই দিই। আরে আসো না রে বাবা, বাচ্চারা কথা বলতেছে, আসো। তো আমাদের জিনকে তো আরএম টেনে নিয়ে গেল রুমে, জানি না কি প্রেশারের ওষুধ খাওয়াবে, তো অন্যদিকে দেখা যাক সুগা আসলে কি বলতেছে ব্যাপারটা। যাক, ফাইনালি সবাই রাজি, আর ফাইনালি আমি আমার জিমিনের সাথে থাকবো। আমি না মানসিকভাবে প্রস্তুত না, আসলে মানুষ ফার্স্ট নাইট কিভাবে কাটায় আমার আইডিয়া নেই, তুমি জানো কিছু? সাদা বিলের বাচ্চা, চুপ থাক। তোকে আমি বলছি আমার সাথে না ঘুমাইতে, কেন অপেক্ষা করতে পারলি না? ধুমধাম করে বিয়ে হতো, আমি কি সুন্দর লাল শাড়ি পরে ঘুমটা দিয়ে বাসর ঘরে বসে থাকতাম, তুই রুমের ভিতরে প্রথম দিন, মানে প্রথম দিন আমরা যেদিন থাকবো, তুই রুমের ভিতরে ঢুকে আমার ঘুমটাটা উঠাইতি, ওঠানোর পর আমি তোকে একটা লাথি মারতাম। আরে দূর ছাড়ো তো, লাথি তো আজকেও মারতে পারবা, তাই না? তো কি বলবো, আমার আসলে ফুল টুল অর্ডার করবো নাকি বলো তো? ফুল টুল ডাকবো, ফুলালাকে একটু এসে সাজাই টাজাই দিয়ে যাক, যতই হোক। বাট বুকটা না কেমন যেন ধকধক করতেছে। ও না দাদি কেমনে কি করে? চুপ কর,
কিভাবে কি করে এটা এখন আমি তোকে শিখাই দিব? হ্যাঁ, এক রুমে থাকার যে সুযোগ করে দিছি না, এটার জন্য আমাকে পান কিনে দিবি, বুঝছিস, মণিপুরি জর্দা দিয়ে। আর শোন আরেকটা কথা, কিছু কিন্তু করিস না, এটা কিন্তু ঠিক না। ধুমধাম করে তারপরে করিস, আজকে জাস্ট একসাথে থাইকা একটু লুডো টুডু খেলবি। ও বিয়ানি কিছু বলেন না কেন, কিছু বলেন? কি আর বলবো আমি। হ্যাঁ, যুগ কত ইয়া হয়ে গেছে, ভাবতেই অবাক লাগে। নাতি নাতনির বিয়েগুলো হুটফুটাই হয়ে গেল। তো এখন কি হবে? আমাদের সুগা তো জিমিনের সাথে থাকবে, জিমি তো থাকতে চাচ্ছে না, কারণ জানি না আমরা। তো পরের এপিসোডে কি হবে সেটা জানার জন্য চোখ রাখো আমাদের চ্যানেলে।